আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা, আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো। উম্মতের গুনাহ তুমি মাফ করো। এই পৃথিবীর যত মুসলমান আছে তাদের কাছে আমার জানার বিষয়, মুসলমান আল্লাহ কোরআন যার দুনিয়ার প্রমাণ হয় নাই, সে কি আল্লাহ মুসলমান হবে? যদি কেউ বলতে পারে তাকে আমি বহু পুরস্কার দেব। মুসলমান ধর্মে সাক্ষী আছে, কোরআন আছে 1 সেজদার নামাজ, ফজরে পড়ি 2 ফরজের নামাজ, মাগরিবে পড়ি 3 ফরজের নামাজ, জোহর আসর এশা পড়ি 4 ফরজ, ওযু গোসল 7 ফরজ, আহকাম 13 ফরজ, 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। এই 17টা ফরজ আমার মধ্যে যার জানা আছে তার ওই নামাজ পড়ে ফরজ। যে ফরজ জানা নাই নামাজ পড়ে, এই নামাজ শয়তানের নামাজ হয়, কোরআন হাদিসে কয়, আমি কই না। তো এই পৃথিবীর আমার দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সততা, ইসলাম, আলিম 40 জন আলিম শয়তানে চুরি করে মাফ হতে মার বিয়ার কালে এই যে কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা, এই শাশ্বততার সাক্ষী নাই। তারা মুসলমান দাবি করে কি করিয়া? আমার এই বাংলাদেশের 1 নম্বর আলিম দেলোয়ার সাইদি ছিল, এখন বর্তমান বড় শিক্ষক দাওয়া মাদ্রাসার মালিক সাহেব। তার কাছে আমার জানার ব্যাপার যে ফরজ সাক্ষী আল্লাহ বলছে যে আমার হাবিবের নামাজ না পড়িয়া কেউ যদি আমার নামাজ পড়ে সেই নামাজে আমি খুশি না। শরীয়তের আগে তরিকতের নামাজ পড়তে হয়। তরিকতের নামাজের সাক্ষী কি কি, কেডা কেডা, কেমনে কেমনে? ফজরে পড়ি 2 সুন্নত ফরজের আগে, জোহর আসর এশার 4 সুন্নত আগে ফরজের আগে। এই সুন্নতের মালিকের নাম কি, সুন্নতের বানাগত, সুন্নতের সাক্ষী কি কি জানে না, সুন্নত পড়ে। এই সুন্নত দিয়ে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না, আমার মুসলমানের মধ্যে জানার ব্যাপার। এই পৃথিবীর মুসলমান দাবি করতেছে যারা, এই যে আমি বলছি যে বাংলাদেশের বড় শিক্ষক দাওয়া মাদ্রাসা মালিক সাহেব শয়তানের অলি, মুমিনের শয়তান, অবৈধ সন্তান। আমি তার সাথে 3 বার বলছি, আমি বলছি যে এই শাশ্বততা, জিন্দা সততা, ইসলাম নামে না মুসলমান দাবি করা যাবে না। তাহলে আমরা যেটা পড়ি জানি না, আমরা নবী হয়ে গেছি গা, হ্যাঁ বলা নবী হয় না। তো নবী না হবে, নবীর গুণগান কেটে গাছ, নবী কি মরে আসা গা? নবী যদি মরা হইতো, মরা যদি প্রমাণ থাকে কোরআন হাদিসে, তাহলে নবীকে দাবি করি না। আর যদি জিন্দা থাকে হায়াতুল মুরসালিন নবী কোরআন সাক্ষী, তাহলে নবী সাক্ষী হয় না, তারা মুসলমান সাক্ষী হয় ঠিক করে? আমার এটা মুসলমান রাতের কাছে জানার ব্যাপার। শরীয়তে তো আল্লাহ, শরীয়তে আল্লাহ সাক্ষী হয় না দুনিয়াত, শরীয়তে 17 ফরজ সাক্ষী হয় না দুনিয়াত, কোরআন সাক্ষী হয় না দুনিয়াত। তারা মুসলমান দাবি করে কি করিয়া? তারা কালির কোরআন এটা দল কিতাব, সাক্ষী দেওয়া আলেফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কালির কোরআন যারা পড়ে এরা হুদাল লিল মুত্তাকিন, হ্যাঁ কিন্তু ইবাদত আল্লাহর দরবারে কবুল হবেন না। কারণ এই দোয়া আল্লাহর কাছে যাবে না। তাই আমি গান লিখছিলাম যে গ্রামবাসী মাটির সেজদার নামাজটা করবি কি? 4:30 হইলে পরে নামাজ লাগে না রে, ফিসা হইলে নামাজটা করবি কি? অতি বয়াতি হইলে মাবদুর হইলে নামাজটা করবি কি? ও গ্রামবাসী মাটির সেজদার নামাজটা করবি কি? মাটির সেজদার নামাজ পড়লো যারা, সাদ্দামের লেগে দোয়া করলো তারা, দোয়া আল্লাহ কবুল করলো না দি। ও গ্রামবাসী মাটির সেজদার নামাজটা করবি কি? বাংলাদেশের কাদির মোল্লা কত অর্থ সম্পদ নষ্ট করলা, তবু আল্লাহ ফাঁসি ফিরে এলো না দি। ও গ্রামবাসী মাটির সেজদার নামাজটা করবি কি? মুরুক্ষ গোলামে বলে মাটির সেজদার নামাজ পড়ে শুধু রিজিকের আশা করি। মাটির সেজদার নামাজ হইল রিজিকের পানা
খালাস, আল্লাহর পানা খালাস হয় না। আল্লাহর পানা খালাস হইতে হইলে স্বামী স্ত্রী নামাজ লাগবো। হাদিস সাক্ষী আছে, বাঁকা বিলাতে নেফানা ফিল্লার নামাজ স্বামী স্ত্রী উভয় দুইজন আদায় করলে 700 ফরজ নামাজ পড়লে যে সব হয়, একবার পড়লে তার সে সব বেশি হয়। আমার দয়াল নবীর হাদিস মানে না দেখে আজকে মুসলমান কেউ দাবি করতে পারে না। তাই আমার দয়াল নবী লেখছে হাদিসের মধ্যে, আসবে আখিরি জমানা, বাড়ি বাড়ি মসজিদ হবে, ঘরে ঘরে ভিড়, কেউ ইমান থাকবে না। একটা মানুষের জিগাইলে যে ইমান সাক্ষী কি কি, আল্লাহর বড় কিতাবের 4টা সাক্ষীও জানে না, তার ইমান সাক্ষীও না হবে না। আল্লাহর কিতাব বড়, আসমানি কিতাব 4টা সাক্ষী করো, চার কিতাবে হইল 4 ফরজ, 4 সুন্নাত, 4 নফল, 4 ওয়াজিব। আর এই 4 কিতাবে এই 4 ভাগ পাইছে। চিনো না, জানো না, নামাজ পড়ো, এই শয়তানের নামাজ কত পড়বো, কপালও গাও লাগাই দিতেছ। আর জানলে নামাজ খেয়াল করলে হয়, না জানলে পড়লেও হয় না। যেমন শরীয়তে 17 ফরজ, তরিকতে 20 ফরজ, হাকিকত 31 ফরজ, মারফতে 14 ফরজ, কোরআন 82। আদায়রা মুসলমান দাবি করে তুই এই পৃথিবীতে সুখ শান্তি জান্নাত বেহেশতের অধিকার হ। আমার বুঝ কি এই পৃথিবীতে আমার কি আছে? আমার বাড়ি, আমার ঘর, আমার আল্লাহর লোকের শেয়ারি করা, সব দিয়ে আল্লাহ স্বীকার করো। আল্লাহ ছাড়া মাবুদ নাই, মান্য নিয়া আল্লাহ আল্লাহ বিশ্বাস করো, মানুষ না। এরকম বেইমান আল্লাহ কি মুসলমান নিব? কখনো নিবে না। তা আমরা পবিত্রভাবে আল্লাহর কালাম সত্য না মানা হইল মিথ্যা। এই যে বিসমিল্লাহ সৃষ্টির মূল, বিসমিল্লাহ জিন্দা না মান্যা মানুষ গেল মুসলমানকে বাদ করিয়া। এতে বিসমিল্লাহ হয় পবিত্রতা, খানার পবিত্রতা হালাল হয় বিসমিল্লাহ, নামাজ পড়ার সাক্ষী বিসমিল্লাহ, উযু করার সাক্ষী হইল বিসমিল্লাহ, চলার সাক্ষী হইল বিসমিল্লাহ, গতির সাক্ষী হইল বিসমিল্লাহ। এই 5 প্রকারের বিসমিল্লাহ, 5 রকমের তুমি জানলা না, তুমি মুসলমান দাবি আল্লাহর কাছে কখনো পাবা না। আল্লাহ তোমরা অস্বীকার না শরীক মানো। আল্লাহর কোরআন বাদী ভাকালার কোরআন, মানুষবাদী ভাকালার কোরআন, মুনতাজ কোরআন, জিন্দা কোরআন তোমরা মানো না। তো না মানে মুসলমান হয়ে যাবে গা। ওই থেকে পাইছ এই পৃথিবীর শিক্ষা দিয়া রাজা বাদশাহ বৈজ্ঞানিক অনেক কিছু হইতে পারবা, তাই বলে মুসলমান হইতে পারবে না। মুসলমান হইতে হইলে ফরজ সাক্ষী লাগবো, ছন্ন সাক্ষী লাগবো, নফল সাক্ষী লাগবো, ওয়াজিব সাক্ষী লাগবো, বেতের সাক্ষী লাগবো, বাঁকা বিলাতে ভানা বিলার নামাজ সাক্ষী লাগবো। এই 6 প্রকারের সাক্ষী আল্লাহ চাই আছে। এই ঈদের নামাজ আমরা 6 তাকবীরের নামাজ পড়ি, এই 6 মালিকের নামাজ। 6 মালিক কে কে? পাক পাঞ্জাতন 5 জন, আর আল্লাহ এই হলো 6 জন। চিন্তা জানতে পারলা না, তোমার ধর্ম এবাদত আল্লাহ কখনো মাইনা নিবে না। আর এই পৃথিবীর কিন্তু নারীর ঘরও মুসলমান সন্তান হবে না। কারণ কেন হবে না? কিন্তু নারী ইমান ইমান জানে না, কিন্তু নারী বিসমিল্লাহ কোরআনের বিসমিল্লাহ মানে না, মারহনা বিসমিল্লাহ ব্যবহার করে। নারীর তাকবীর নাই, আকামা নাই, নারীর জামাত নাই। এই এই অবৈধ নারীর ঘরে অবৈধি হয়েছে, পবিত্র হবেন না। কারণ আমার দয়াল নবী নামাজে মেরাজ করছে, এটা আয়েশা অস্বীকার করছে। এর জন্য আজকে মুসলমান ধর্ম পৃথিবীর মধ্যে নাই। আয়েশারে মসজিদ দিয়ে গেছে, আয়েশার মসজিদ 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 সেই মসজিদে নামাজ পড়লে আয়েশারে পাইব না। আয়েশা যে মসজিদ তৈরি হয়েছে সেই মসজিদ নামাজ পড়লে আয়েশারে পাইব। নবী যে কাবার মধ্যে তৈরি হয়েছে সেই কাবার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করবো। নবী যেন তৈরি হয় নাই, হ্যাঁ তুমি নামাজ পড়বো, নামাজ দিব। হ্যাঁ, রাসূল যেন তৈরি হয়েছে, যেতে তৈরি হয়েছে, হ্যাঁ সেই কাবার মধ্যে যদি নামাজ পড়ো তোমার নামাজ তোমার আল্লাহ কবুল করবো। তুমি সেই কাবার নামাজ পড়তা না, তুমি নিজে তৈরি করতে নে। পুরুষ তেনে নারী তৈরি, নারীর তেনে পুরুষ তৈরি। তুমি কারে ভাষা হালাও, কারে আগে নাও, কার মানছ?
যদি সে তার দ্বারা যদি আমার তৈরি হয়ে থাকে তাহলে আমার কি পরিমাণ মানতে হবে তারে? এটা যদি আমি এই মানা নাই, যদি আমার না থাকে তো আমার ভালোবাসা, মহাব্বত, মায়া, প্রেম, দরদ, এবাদত, ফাঁসির স্থানে আল্লাহ বসবাস করে। আল্লাহ সাক্ষী, নিজেই আল্লাহ সাক্ষী, অন্য কেউ দেওয়া লাগবো না। আল্লাহ সাক্ষী, আল্লাহ নিজে। তুমি মনে মনে কি করতেছো না করো, সর্বমালিক হই আল্লাহ জানতেছে। তোমার আগে আল্লাহ জানে। তুমি চুরি করো, ডাহাতি করো, লুচ্ছামি করো, বদমেশি করো, জোর করো, জুলুম করো, ব্যাগ ধরিয়া মিথ্যা মানো, সত্য দাবি করো, লগে লগে আল্লাহ দেখতেছে তোমার। তুমি আল্লাহর ফাঁকি দিতে পারবে না। এই মুসলমান জাত আমার দয়াল নবী হাদিস কোরআন বাদ দিয়া এই যে লইছে মিথ্যা দিয়া মুসলমানের মারামারি, মানুষ মারে, এটা কি মুসলমান দল বাগে পড়ে? একজন মানুষ যদি একজন মানুষের গায়ে হাত তুলতে পারে তো হ্যাঁ মানুষ, হ্যাঁ যে পশু, এটা হ্যাঁ প্রমাণ করে। আল্লাহ মানুষ বহু বা পৃথিবীর যেমন বহু জাত দিয়ে আল্লাহ মানুষ জাত তৈরি করছে, মানুষও আল্লাহ এই সব জাতের তাই না মানুষ তৈরি করছে, যার যার জাতের মতন হ্যাঁ করে ব্যবহার, চল মিল। কিন্তু মানুষ পীর, দয়াল, মুর্শিদ, গুরু চিনে না। হ্যাঁ তরিকা মানে শিখিরা আমি এটা জানতে পারলাম না। 3 বছর শিল্পী অফিস থেকে এসেছি, মমতারে কইছিলাম যে মমতাজ তুমি তো আল্লাহ তোমার জ্ঞান ম্যান শিক্ষা রূপ সর্বদিকই আল্লাহ তোমারে গুণী বানাইছে, তো তুমি গানের ছন্দ বলছো, দিল কোরআনের হাফেজদারা তারাই জানে পদ্ধতি। আমি বলছিলাম যে মমতাজ তুমি দিল কোরআনের হাফেজদারা তারাই জানে পদ্ধতি, তোমার যদি দিল কোরআন জানা থাকে প্রচার করো, মানুষের ভুল ভাঙো। হাসতে হাসতে গেল গা। মাতাল রেত জেগে কয়ে গেছে ধনী মানি, কোরআন মানি, আসলে কিনু সালায় মানেন না। কাজলটা বলছিলাম যে তুমি কি মানে সালার ভাগর না মানার ভাগর, তোমার সাথে আমার বসবো, সময় দিলে। কাজল আমার সময় দিল না। এই যে মালিক সাহেবের টাকা 3 বার বসছি, শাশ্বততা জিন্দা সত্যতা ইসলাম নিয়া, সে আমার কথা কাটটা দেয় যে আমরা কি নবী হয়ে গেছি গে, আমরা দেখতাম আল্লাহর কাছে না, আল্লাহর কালাম না কাছে না দেখলে হ্যাঁ কি মুসলমান না বাদ পড়ব না ওইব। কোরআন, হাদিস, কালমা, কাবা, নামাজ, বিসমিল্লাহ, ইমান, আল্লাহ, খোদা, রাসূল, নবী, আদম, মা, হাওয়া, এটি কি আল্লাহর কাছে রয়েছে না কাছে আছে? এটি যে চিনে নাই এটি হ্যাঁ জঙ্গলের বাচ্চা, জঙ্গলে বাস করবো জীব জানোয়ারের লোকে, মানুষ শিখতে পারবো না। পবিত্র মানুষ হইতে হইলে আমার দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সত্যতা, ইসলাম মাইনা মানুষ হইতে হইব। কোরআন সত্য, ভুল না। কোরআন দিয়া পুরুষ তৈরি, হাদিস মিথ্যা না, সত্য, নারী তৈরি। তাই সাক্ষী আছে কোরআন হাদিসে, পরম হইল পুরুষ, জীব হইল নারী। সত্যের লগে পাবি, নায়িকার লগে যেমন সত্য আছে, মিথ্যাও আছে, শয়তানও আছে, মুমিনও আছে। মানে তুই যে ব্যাট যাস সেই ব্যাট হইছি। আমি যদি অনেক শয়তানের বার তাই শয়তান হই, আর আমি মুমিনের বার তাহলে মুমিন হই। তো পৃথিবীর মধ্যে আমার জানার বিষয় শরীয়ত কি আল্লাহর কাছে না কাছে, শরীয়তের কোরআন সাক্ষী চাই, আল্লাহ সাক্ষী চাই। শরীয়তের 17 বরস প্রত্যেক মানুষ গন্যা যে আঙুল ধরে দেখাইতে পারে রে ভাই, তো এসে আমরা মুসলমানদের বানানো হবো রে ভাই। হ্যাঁ, তরিগত সত্য, তরিগতের সাক্ষী কি? খোদা, হানাগত, বিষ, দাবি কি? আগুন, পানি, বাতাস, মাটি। জিনিস তুই চিনলি না, তোর তরিগতের নামাজ কখনো হবে না। হাকিগত, হক হালালি, সত্যপথ, রাসূল দাবি। যখন সন্তান হয়, বাপের রাসূল হয়। সন্তান দে সুশিক্ষা, হালাল খানা খাওয়াই, তো চিন্তা করতে হয় যে আমি এই সন্তান আমার সুশিক্ষা দিতে হবে, মানুষ বানাইতে হবে, একজন পবিত্র মানুষ বানাইতে হবে, শিক্ষা দিতে হবে। এটি বাপ মার মনে খাইটটাকে, এই খাইট পুরাইতে বাপ মায় ধান শেষ করিয়া
পোলাপান শিক্ষিত করায়, আলিম বানায়, বানানোর পরে কয়েক সর্বনাশ। কোরআন হাদিস যারা পড়ছে অনেক কয়েক যে মুরুক্ষ মানুষ ইত্যাদি হলো জাহান্নামের মানুষ। আর মুরুক্ষর দুই ম্যান আছে, তবু দুই ম্যান নাই। তোরা কোরআন হাদিস তৈরি তবু দুই ম্যান নাই। তোরা ইমানদার নামাজ পড়স না, বুঝ বেতন দিয়ে ইমানদার শুধু মসজিদ শয়তানের উপরে ইমানদার নামাজ পড়স, আবার মুসলমান দাবি করস না, নিজের খরচ নিজের আদায় নেই। মারফত কোরআনের 14টা সেজদা, যে এই 14টা সেজদা সাক্ষী আছে যার কাছে, তার মারফত আছে, তার নবীও সাক্ষী আছে, তার নবী জিন্দা, তার প্রমাণ আছে। তাই আমার দয়াল নবী সাক্ষী দিয়ে গেছে সালামের মধ্যে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম শাফিউল মুজলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল আলামিন। এই যে চার পীর, পীর দয়াল মুর্শিদ গুরু চারজনের সালাম দিয়া নামাজে মেরাজ করে গেল। তোমরা এখানে বাদ পড়লা, এই চারজন চিনলা না? কে কোনজন? পীর কেডা? বাপে। গুরু কেডা? মা। দয়াল কেডা? যে আমার শিক্ষা দেয়। আমার এই দুনিয়া তাঁর চেকাটাই নিব কেডায়? সে হলো মুর্শিদ দয়াল নবী। না চিন্না কই যাবি? হ্যাঁ, হায়রে খোদার বান্দা, কার প্রেমে হৈসত বান্দা, একদিন তুই হবি না, ভাবে বোঝা যায়। মা বাবার ঘরে জন্ম পাইয়া আল্লাহ অস্বীকার করে গেলি, সব আল্লাহ ছাড়ার মাবুদ নাই। এই বেইমানের নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে না রে ভাই। যারা আল্লাহ ছাড়া মাবুদ নাই মানে এই বেইমানের বাচ্চার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কিনুই কবুল হবে না। কে? সৃষ্টি কাবা, জন্ম কাবা, গুরু কাবা, ভক্ত কাবা, রুহু কাবা, আতমের হেফাজতে এবাদত কাবা, জলিল কাবা, খলিল কাবা। এই 8টা বেহেস্ত, 8টা কুড়ুরি, 8টাই কাবা। 8টার ভানা কত কেমরা তুমি আদায় রাখতে জানো না? তোমার ধর্মদার, তুমি মুসলমান, তুমি নবী রাসূল দাবি করো না, আচ্ছা পাপ ছাড়া ন্যাক পাইবা না। তো আমার দয়াল নবী বলেছে, আসবে আখিরি জবানা, বাড়ি বাড়ি মসজিদ হবে, ঘরে ঘরে ফির, কারো ইমান দিয়ে নামাজ পড়তে পারবো না। সেই সময় এখন ইমানের সাক্ষী কেউ জানে না। আর ইমান ছাড়া কারো নামাজ হবে না, নারী হোক পুরুষ হোক। উজু জানলে সে নামাজ হবে, নামাজের নিয়ত জানলে সে নামাজ হবে, নামাজের রুকু জানলে সে নামাজ হবে, নামাজের তাকবীর জানলে সে নামাজ হবে, নামাজের আকামাত জানলে সে নামাজ হবে। একটাও জানানো তুমি নামাজ হবে তোমার ওই দেখা আল্লাহ একবার। আমার সব আলিমে ভার কর, আলিমরে জিজ্ঞাসা দেখো যে আমরা পাবলিক জনগণ যে নামাজ পড়ি ভাষে আপনার আঙো নামাজ হয় বলে আপনার সাক্ষী দিতে পারবেন? হ্যাঁ, আমারটাও হয় কিনা এই সাক্ষী দিতাম না, আপনার করে তুমি কেমবে? এই মুম্বাই ইমানের ভাষে ইমানটা নামাজ পড়িয়া জীবনটা গেলা হারাইয়া লুলা কানা হয়ে যে মরিয়া যাবে মরতাছ মানুষ। চো দেখো না তোমরা, ভুল কারণই তো বলে সাজাই দুনিয়াতে খাটতিব, কেউটা লইয়া যাইবা সেটা পারতা না। যে যা কামাই করো সুখ শান্তি জান্নাত ব্যস্ত সত্যতা মিলি, মিথ্যাটা মিলে না। তো আমার দাবি তোমাদের কাছে, আমি সালাম ও সাক্ষী দিয়ে গেছি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। ভালো থাকো, দোয়া করি।